আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 8.1 এর 3 নাম্বার এবং 4 নাম্বারে কিছু ম্যাথ করব। তো দেখি শুরু করি। আর আরেকটা কথা সেটা হলো স্থিতিবিদ্যা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। এটা কিন্তু বারবার না করলে একটা মনে থাকবে না পরীক্ষার আগে। পরীক্ষা হলে গিয়ে সব ভুলে দেওয়া লাগবে, এরকম অবস্থা হবে আর কি। অবশ্যই ভালো মতো কি করতে হবে, পড়ালেখা করে কিন্তু যাইতে হবে, বোঝা গেছে? তো দেখি কি বলছে এখানে, যে ও এ এবং ওবি সরলরেখা বরাবর, এই যে ও এ এবং ওবি সরলরেখা বরাবর ক্রিয়ারত পি ও কিউ মানের বল দুটির লব্ধি ও এর উপর লম্ব। তো এখানে কিন্তু ও এ বরাবর হচ্ছে পি বল কাজ করতেছে, আর ওবি বরাবর কিউ বলটা কাজ করতেছিল শুরুতে আর কি। তো এই যে পি এবং কিউ মানের যে দুটা বল, এই যে পি এবং কিউ মানের যে দুটা বল, সেই দুইটা বলের যে একটা লব্ধি পাবো, ধরলাম আছে লব্ধি আর, সেই লব্ধিটা ও এর উপর লম্ব, অর্থাৎ পি বলের উপরে কি হবে, লম্ব হবে, বোঝা গেছে? তারপর একই রেখা বরাবর, অর্থাৎ ও এ এবং ওবি রেখা বরাবরই আগে যেখানে পি এবং কিউ কাজ করতো, এখন নতুন করে সেখানে পি প্রাইম এবং কিউ প্রাইম কাজ করবে। তখন আবার বল দুইটা যে নতুন একটা লব্ধি ধরলাম আর প্রাইম, সেটা আবার ওবি এর উপরে লম্ব হয়ে যায়। আগে এবার ছিল ও এর উপর লম্ব, পরে এবার হয়ে গেছে কি ওবি এর উপরে লম্ব। এটুকুই বলা হয়েছে আর কি এখানে। তাহলে প্রমাণ করো যে পি ইন্টু পি প্রাইম ইকুয়াল কিউ ইন্টু পি প্রাইম হবে। খুবই সহজ একটা ম্যাথ, দেখি শুরু করি। তাহলে শুরুতে কি করব, একটা চিত্রটা অঙ্কন করে ফেলি, যে চিত্রটা আসলে কেমন হওয়া উচিত। ধরলাম যে ও পয়েন্টটা ঠিক এখানে আছে, এটা হচ্ছে ও বিন্দু। তারপর ও এ বরাবর না, তাহলে মোটামুটি এই দিক বরাবর ধরলাম এটা ও এ, এবং ওবি কোনটা ধরবো, ধরলাম যে এই বরাবর ওবি, ঠিক আছে? ও এ এবং কত ওবি। তো ও এ বরাবর শুরুতে হচ্ছে পি বলটা কাজ করতেছিল, এদিকে পি বরাবর পি বল, আর ওবি বরাবর হচ্ছে কিউ বলটা কাজ করতেছিল। আবার লব্ধি আবার লম্ব না, তাহলে আমি ওবিটা এদিক না দিয়ে এদিকে দেওয়া উচিত, কারণ লব্ধিকে আবার লম্ব বানাইতে হবে, যে ঝামেলা। এদিকে বি ধরলাম ওবি, ঠিক আছে? আর এদিক বরাবর কিউ বলটা কি করতেছে, কাজ করতেছে। এটা গেল শুরুতেই। এখন প্রথম ক্ষেত্রে যে পি এবং কিউ মানে যে দুটা বল ছিল, এদের দুজনের একটা লব্ধি থাকবে না? অবশ্যই থাকবে। ধরলাম লব্ধিটা কত আর, কিন্তু লব্ধিটা কোন দিক কাজ করবে সেটাও বলে দেওয়া আছে। এই যে ও এর উপরে লম্ব বলে দেওয়া আছে এখানে। পি এবং কিউ এদের দুজনের লব্ধি যদি আর হয়, তাহলে এই লব্ধি আর ও এর উপরে কি হবে, লম্ব হবে। এই কোণটা 90 ডিগ্রি। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। এখন পরের লাইনে আসি। একই রেখা বরাবর, একই রেখা বরাবর বলতে ও এ ও বি ওই রেখা বরাবরই, অর্থাৎ আগে যেখানে পি এবং কিউ কাজ করতেছিল না, সেখানেই পি প্রাইম এবং কিউ প্রাইম চলে আসবে নতুন করে। তাহলে এখন আর এই পি এবং কিউ কাজ করবে না, পি এবং কিউ কাজ করবে না, বরং পি এর পরিবর্তে পি প্রাইম যদি কাজ করে, কিউ এর পরিবর্তে যদি কিউ প্রাইম কাজ করে, তবে এদের দুজনের লব্ধি যদি আর প্রাইম হয়, সেই নতুন লব্ধিটা ওবি এর উপরে কি হয়, এই যে লম্ব হয় ওবি এর উপরে। তাহলে ওবি কোনটা, এই যে এই রেখাটা না, এই রেখার উপরে পি প্রাইম এবং কিউ প্রাইমের লব্ধি কি হয়, লম্ব হয়। তার মানে ওদের দুজনের লব্ধি যদি আর প্রাইম হয়, সেই লব্ধিটা এই বরাবর, অর্থাৎ ওবি এর উপরে 90 ডিগ্রি কোণে কি করবে, কাজ করবে। এখন আমরা ম্যাথে চলে যাই, দেখি কেমন করে প্রমাণ করা যায়। খুবই সহজ একটা ম্যাথ এটা। তো শুরুতে যখন পি এবং কিউ কাজ করতেছিল, তখন ও এর উপরে কি লব্ধিটা লম্ব না, লব্ধি লম্ব, লব্ধির মান কিন্তু দেওয়া ছিল না প্রশ্নে, আমরা ধরে নিছি আর কি আর এবং আর প্রাইম আর কি। তাহলে আমরা কি বলতে পারি, যে লব্ধি পি বলের সাথে, লব্ধি পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আর কি। এই যে বাংলা লেখাগুলো আর কি আমি লিখতেছি না একবারও, যে লব্ধি প্রথম ক্ষেত্রে লব্ধি পি এর সাথে 90 ডিগ্রি কোণ কি করে, উৎপন্ন করে, উৎপন্ন করে। কলেজে বা এইচএসসি পরীক্ষায় আসলে অবশ্যই কিন্তু এই বাংলা লেখাগুলো লিখতে হবে, নাহলে কিন্তু 1 নাম্বার কাটে দিতে পারে, কিছু করার নাই তখন আবার। আর চিত্র অবশ্যই অবশ্যই আঁকতে হবে সবগুলোর ক্ষেত্রেই, কারণ চিত্র আঁকাইলে প্রমাণটা খুব ইজিলি মানে করে ফেলা সম্ভব। তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি না? লব্ধি কোন একটা বলের সাথে নির্দিষ্ট একটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা tan 90 সমান কি বলতে পারি, কার সাথে অ্যাঙ্গেল, এটা পি এর সাথে না? তাহলে পি নিচে কি থাকবে, সিঙ্গেল থাকবে, আর উপরে, উপরে হচ্ছে কত, কিউ। তাহলে কিউ, পুরা মধ্যবর্তী কোণ ধরলাম আছে আলফা, পুরাটাই, পুরোটা কতটুকু, আলফা পরিমাণ। উপরে থাকবে হচ্ছে কিউ সাইন আলফা, নিচে থাকবে কত, কিউ কস আলফা। tan 90 মানটা কত, 1/0 না, 1/0। তার মানে এখান থেকে পি প্লাস কিউ কজ আলফা মানটা কি থাকতেছে, 0। আর আর কি করলাম, গুণ করে দিলাম। এটা গেল প্রথম ক্ষেত্রে। এবার আসে যে দ্বিতীয় ক্ষেত্রে কি অবস্থা হচ্ছে দেখি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে পি প্রাইম এবং কিউ প্রাইম ওদের যে লব্ধি, সেটা আবার লব্ধিটা কি, কিউ প্রাইমের উপরে লম্ব না দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে লব্ধি এবার কিউ প্রাইমের উপরে লম্ব, অর্থাৎ ওবি এর উপরে লম্ব আর কি, কিউ প্রাইমের উপর
লম্ব। ম্যাথের ভাষা কিন্তু বুঝতে হবে, না হলে সমস্যা। তাহলে আমরা tan 90 সমান কি বলতে পারি? এই যে কোনটা 90 ডিগ্রি, এই কোনটা লব্ধি আর প্রাইম কিউ প্রাইমের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে tan 90 ইকুয়াল অ্যাঙ্গেল কার সাথে? কিউ প্রাইমের সাথে না? তাহলে কিউ প্রাইম প্লাস এখানে থাকবে হচ্ছে পি প্রাইম কজ আলফা, উপরে থাকবে হচ্ছে পি প্রাইম সাইন আলফা। tan 90 মানটা হচ্ছে কত? 1/0। তার মানে এখান থেকে কিউ প্রাইম প্লাস পি প্রাইম কজ আলফা মানটা কত? 0। এক কাজ করতে পারি, এই লাইন থেকে হচ্ছে কজ আলফা মানটা বের করে আমি হচ্ছে এখানে বসাতে পারি না? এই কাজটাই করি। তাহলে এখান থেকে যদি কজ আলফাটা বের করতে চাই, কজ আলফা ইকুয়াল মাইনাস পি বাই কিউ থাকবে। ওই মানটা যদি এখানে বসাই দেই, একটু ছোট করা যায় এটা, নাহলে জায়গা হয়ে যাবে এখানে। কোনটা যে করি, এখান থেকে ছোট করে দিই, মোটামুটি এই ছোট করলেই চলবে। এবারে ওই যে কজ আলফার মানটা কত? মাইনাস পি বাই কিউ না? এই মানটা এখানে বসাই দিই। তাহলে কিউ প্রাইম প্লাস পি প্রাইম ইন্টু কজ আলফা কত? মাইনাস পি বাই কিউ, মাইনাস পি বাই কিউ ইকুয়াল 0। এক কাজ করি, সেটা হইলো উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিই। তাহলে কিউ ইন্টু কিউ প্রাইম মাইনাস পি ইন্টু পি প্রাইম ইকুয়াল 0 থাকবে। তাহলে এখান থেকে পি ইন্টু পি প্রাইম ইকুয়াল কিউ ইন্টু কিউ প্রাইম লেখা যায়। তাহলে এই পর্যন্তই প্রমাণিত। প্রমাণিত। খুব সহজ ম্যাথ না, খুবই কঠিন, একদমই কঠিন না, কিন্তু সোজা সোজা ম্যাথ সব। পরবর্তী ম্যাথে যাই, এটা 6 করলাম না, 7 নাম্বারটা আসে, দেখি কি বলছে এখানে। এটা মোটামুটি সহজে মনে হচ্ছে, দেখি কি চাইছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আর কি উদ্দীপকটা দেওয়া নাই। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালে সৃজনশীল হতে আসছিল। এখানে বলছে না, এই যে অন্য কাজ দিয়ে দেখা, এটা এই যে পরের লাইনে যে বলছে যে হাফ পি যে বলটা আছে না, হাফ পি, এই হাফ পি বলকে কোন বাহু বরাবর স্থানান্তর করা সম্ভব? কোন বাহু বরাবর স্থানান্তর করা সম্ভব? এখন কোন বাহু, এখানে তো বাহুই তো নাই, এটা একটা উদ্দীপক ছিল, উদ্দীপকটা আমি তুলতেছি এখানে। এটা সামান্তরিক দেওয়া ছিল, একটা সামান্তরিক দেওয়া ছিল ও এ সি, এটা হচ্ছে বি। তো এই ওসি বাহু বরাবর, এটা মনে বি ছিল সম্ভবত, আমি হচ্ছে 10 মিনিট আগে দেখলাম, যতদূর মনে করতেছি এরকম ছিল কিছুটা। আচ্ছা হোক, চিত্রটা হবে আর কি কিছু একটা। তো এই ওবি বরাবর হচ্ছে হাফ পি কাজ করতেছিল, দেওয়া ছিল প্রশ্নে। আর ওই বরাবর হচ্ছে পি বলটা কাজ করতেছিল, পি না, হ্যাঁ পি। এটা হচ্ছে ওসি বরাবর অবশ্যই লব্ধি কাজ করবে সামান্তরিক কর্ণ বরাবর। এই কোণটা দেওয়া ছিল হচ্ছে থিটা, আর এই কোণটা দেওয়া ছিল কতটুকু? আলফা পরিমাণ, এই আর কি। এখন দেখি ম্যাথটা করে ফেলা যাক। শুরুতে বলছে যে বলদের লব্ধি পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ভালো, যে ওসি বরাবর লব্ধিটা চলে যায়, সেই লব্ধিটা পি বলের সাথে থিটা কি করে? থিটার কোণ উৎপন্ন করে, থিটার কোণ উৎপন্ন করে। তারপর কি বলছে যে হাফ পি বলকে কোনো বাহু বরাবর স্থানান্তর করা সম্ভব কি না। হাফ পি কোনটা? এই যে এটা না, ওবি বরাবর। ওবি বরাবর কে কাজ করতেছে? হাফ পি বলটা কাজ করতেছে। এখন এই বলটাকে এই সামান্তরিকের, এই যে পুরা সামান্তরিক যে আছে ও এ সি বি, এই সামান্তরিকের কোনো বাহু বরাবর কি স্থানান্তর করা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ এখানে ওবি, খেয়াল করি, ওবি সমান্তরাল এসি না? ওবি এবং এসি কি সমান্তরাল? আমরা কি জানি কোনো একটা ভেক্টর রাশিকে, বল যে একটা ভেক্টর, কোনো একটা ভেক্টর রাশিকে তার দিক অপরিবর্তিত রেখে যে কোনো জায়গায় কি করা যায়? পরিবর্তন বা স্থানান্তর করা যায়। অতএব আমরা হচ্ছে হাফ পি কে ওবি এর সমান্তরাল কি আছে? এসি সমান, এসি আছে না, এসি, এই দিক বরাবর আমরা স্থানান্তর করতেই পারি, সমস্যা নেই। তাহলে হাফ পি কে এসি বরাবর, এসি বরাবর কি করা সম্ভব? স্থানান্তর করা সম্ভব, এটাই চাইছে এখানে। এটার জন্য হয়তো বা 1 নাম্বার ফিক্স করা ছিল প্রশ্নে, ক নাম্বারে 4-এর মধ্যে এখানে 1, বাকিটা করার জন্য কত নাম্বার? 3 নাম্বার দিবে হয়তোবা। এখন বলছে যে বলদের লব্ধি যদি পি বলের √5/2 গুণ হয়, তবে বলদের অন্তর্গত কোণ এবং লব্ধির দিক নির্ণয় করা সহজ ম্যাথ। তাহলে বলদের লব্ধি যেটা আছে, সেই লব্ধিটা হচ্ছে পি বলের √5/2 গুণ, অর্থাৎ ওসি বরাবর √5/2 ইন্টু পি কাজ করবে। এটা হচ্ছে পি এবং হাফ পি বলের কি লব্ধি। তাহলে এখন আমরা অন্তর্গত কোণটা ধরে ফেলি, মানে বের করে ফেলি, আলফা। তাহলে এখন দেখি কি করা যায়। লব্ধি স্কোয়ার, লব্ধি সূত্রে ফেলতেছি, লব্ধি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস হাফ পি স্কোয়ার, সূত্র সবাই জানে মোটামুটি, প্লাস 2p কিউ কস আলফা। তাহলে 2 ইন্টু পি ইন্টু হাফ পি ইন্টু কস আলফা, মধ্যবর্তী কোণ আলফা। একটু কাজ করা যায়, দেখি কি করা যায়। তাহলে √5/2 কে বর্গ করলে হচ্ছে 5/4 থাকবে, পি স্কোয়ার ইকুয়াল, আর এই সম্পূর্ণ জায়গা থেকে আমরা পি স্কোয়ারটা কমন নিয়ে রেখি, কিংবা পরে হচ্ছে ভাগ করে দিলে চলবে, সমস্যা নেই। পি স্কোয়ার/4, এখানে 2 কাটা, পি স্কোয়ার কস আলফা থাকবে। সব জায়গা থেকে পি স্কোয়ার গুলা আউট থাকে, কত? 5/4 1
প্লাস এখানে মনে হয় 1/4 থাকে, এখানে হচ্ছে শুধু cos আলফা, তাহলে 1 আর 1/4 যোগ করলে 5/4, তাহলে 5/4 কাটা থাকে কত? 0। তার মানে cos আলফা ইকুয়াল 0, এখান থেকে আলফা ইকুয়াল 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তর্গত কোণ। এখন আসি লব্ধির দিকটা নির্ণয় করতে হবে। লব্ধির দিক বলতে আমরা থিটার মানটা বের করবো, তাহলেই চলবে। লব্ধির দিক অবশ্যই বলতে হবে পি এর সাথে, তাহলে ট্যান থিটা ইকুয়াল অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে না, তাহলে পি প্লাস উপরে কত? উপরে হচ্ছে হাফ পি সাইন 90, মধ্যবর্তী কোণ। একটু আগে আলফা মানটা 90 ডিগ্রি বের করছি। নিচে হাফ পি cos 90 মানটা কত হয়? 0 হয়। আর সাইন 90 মানটা কত হয়? 1 হয়। তার মানে হাফ পি বাই পি, মানে পি কাটা হাফ থাকবে, এখান থেকে ট্যান থিটা ইকুয়াল হাফ থাকবে। এবার দেখি থিটা কত আসে? ট্যান ইনভার্স হাফ অবশ্যই, তাহলে ট্যান ইনভার্স হাফ, এই মানটা দশমিক করলে 26.56 বা 565 আর কি, 57 দেখতে পারি, 26.57 ডিগ্রি। এখানে অবশ্যই বলতে হবে যে পি বলের সাথে। লব্ধি কার সাথে কোণ? এটা পি বলের সাথে। তাহলে এই হচ্ছে আমাদের কি নির্ণয় অ্যান্সার। এরপরে আমরা যাই, দেখি আর নেক্সট কি বলা আছে। এটাতে 4 নাম্বার, যে পি মানে সমান 4টা বল। 4টা বল দেওয়া আছে, 4টা মানে পি, বোঝা গেছে? 4টাই কত? পি। তখন এই 4টা বল এ বি সি ডি একটা বর্গক্ষেত্র আছে। এখন এই বর্গক্ষেত্রের এ বি, সিবি, এডি এবং ডিসি বাহু বরাবর ক্রিয়ারত আছে। এদের লব্ধির মান এবং ক্রিয়া রেখা নির্ণয় করো। সহজে তো মনে হচ্ছে, দেখি করে দেখা যাক। লব্ধির মানও লাগবে, আবার ক্রিয়া রেখা, অর্থাৎ লব্ধিটা কার সাথে কত কোণে কোন দিক ক্রিয়া করবে এটা বের করতে হবে। প্রথমে সুন্দর করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। সুন্দর করে একটা বর্গক্ষেত্র কি করব? অঙ্কন করব। এটা একটু উপরে দেই, কারণ নিচে একটা চিত্র আঁকাইতে হয়ে পড়ে আবার। তো ধরলাম এটা হচ্ছে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, তাহলে এ বি সি ডি একটা কি বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রের এ বি বরাবর একটা বল পি কাজ করতেছে। তারপর সিবি বরাবর, বিসি কিন্তু না, সিবি বরাবর এদি নিচের দিকে পি বল কাজ করতেছে। তারপর এডি বরাবর আবার একটা পি বল কাজ করতেছে। তারপর আরেকটা কত? ডিসি বাহু বরাবর পি বল কাজ করতেছে। সহজ একটা ম্যাথ। এখন লব্ধির মানটা চাইছে। তো যদি কখনো এমসিকিউতে আসে, এটা হচ্ছে 1 মিনিটও লাগবে না, 10 সেকেন্ড, মানে চিত্র আঁকাতে যে সময় আর কি, চিত্র আঁকাইতে যে সময় ম্যাথটা কিন্তু সলভ করে ফেলা সম্ভব। আমি বলতেছি কিভাবে, ভালো করে খেয়াল করি। এই যে এডি বরাবর পি বল কাজ করতেছে না, আবার কি সিবি বরাবর কি পি বল কাজ করতেছে না, মান একই সমান না, কিন্তু বিপরীতমুখী না, 180 ডিগ্রি কোণে আছে, একই সমান বিপরীত দিকে, তাহলে পি মাইনাস পি কত থাকে? 0। তার মানে এই লব্ধির উপরে পি এবং পি এই দুটা বলের কোনো প্রভাবই নাই, এরা পরস্পর কি হয়ে যাবে? সম্পূর্ণরূপে আউট হয়ে যাবে, থাকবেই না। তাহলে পি এবং পি কে আমরা ভুলে যেতে পারি না। আর পি কাজ করতেছে ডিসি বাহু বরাবর, আবার এই পি কাজ করতেছে এবি বাহু বরাবর, তাহলে একই দিকে 0 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তাহলে পি এবং কি লব্ধি কত? 2p না? তার মানে আমাদের লব্ধিটা কতটুকু? 2p। বোঝা গেছে? 2p। আরেকটা কথা, সেটা হচ্ছে দিকটা চাইছে বা ক্রিয়া রেখা। খুবই সহজ, যেহেতু দুইটা বলই একই দিকে কাজ করে, তার মানে ক্রিয়া রেখা কোন দিকে? ওই দিক বরাবরই কাজ করবে। তো আমরা যখন হচ্ছে 3 নাম্বার 8.3 পড়বো আর কি, 8.3 সেখান থেকে বের করতে পারবো খুব সহজেই, যে দুইটা বল যদি কি থাকে? সমান্তরাল থাকে, তাহলে এই দুইটা সমান্তরাল বলের লব্ধি ঠিক কোথায় হবে এটা আমরা 8.3 বের করবো। আপাতত না, আমি তো একটু বলে দিচ্ছি যে যেহেতু মান দুটা সমান, তার মানে এদের লব্ধিটা হবে মোটামুটি এই যে মাঝখান বরাবর, এদিক বরাবর লব্ধি কাজ করবে 2p। বোঝা গেছে? 2p, এদিক বরাবর 2pটা কাজ করবে। তবে এই প্রশ্নে আমরা এটা এখন স্পষ্ট করে বলবো না যে আসলে লব্ধিটা ঠিক মাঝখান বরাবর কাজ করবে। আমরা জাস্ট বলে দেবো যে এবি বাহু বরাবর কিংবা ডিসি বাহু বরাবর, এটুকু বললেই চলবে। বোঝা গেছে? আর কিছু পারার প্রয়োজন নাই। তাহলে দেখি এখন এই ম্যাথটা কিভাবে করতে পারি। খুবই সহজ একটা কাজ। একটা পয়েন্টে ধরলাম যে একটা পয়েন্ট দেওয়া আছে, এই একটা পয়েন্ট থেকে এদিক বরাবর হচ্ছে পি বল কাজ করতেছে, এটা সুবিধার জন্য আর কি, এদিক বরাবর পি বল কাজ করতেছে। আরেকটা বল সেটাও কত? এদিক বরাবরই কাজ করতেছে, পি ওয়ানের বল। একটা বল কাজ করতেছে উপর দিক বরাবর পি ওয়ানের বল, এবং আরেকটা বল কাজ করতেছে নিচের দিক বরাবর পি ওয়ানের বল। ঠিক আছে? তো এই 4টা বল মোটামুটি একটা পয়েন্টে কাজ করতেছে। এখন এই 4টা বলের একটা লব্ধি থাকবে না? লব্ধি, সেই লব্ধি ধরে নিলাম কত? আর, এবং সেই লব্ধিটা ধরলাম যে এবি কিংবা সিডি বা ডিসি বাহুর সাথে থিটা অ্যাঙ্গেল কি করে? তৈরি করে। তাহলে এখন আমাদের থিটাটা লাগবে এবং আর এর মানটা বের করতে হবে। তাহলে যেহেতু 4টা বল দেওয়া আছে, আমরা হচ্ছে বলের লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করতে পারি এখানে। তাহলে আর কস থিটা ইকুয়াল
তাহলে এই দিক বরাবর কিন্তু দুজন কাজ করতেছে, অর্থাৎ পি কস জিরো প্লাস পি কস জিরো, এরকম পি কস জিরো প্লাস উপরে বলটা কত পি না, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে পি কস 90, নিচেরটা 270 ডিগ্রি কোণে আছে, তাহলে পি কস 270। দেখি মানগুলো কত আসে। কস জিরো মানটা হচ্ছে 0, কস জিরো মানটাও 0, সরি 1, এটা 1, এটা 1, কস 90 হচ্ছে 0, কস এটা 270 না, সরি কস 270 মানটা তো শূন্যই না, দুটো তো শূন্য হওয়ার কথা, হ্যাঁ শূন্য। তাহলে এখানে পি থাকে কয়টা, দুইটা পি। একই সাথে যদি আমরা আর সাইন থিটাটা বের করতে চাই, তাহলে কস যেখানে সেখানে সাইন বানিয়ে দেবো, তাহলে হয়ে গেল সাইন 0, এখানে হচ্ছে সাইন 90, আর এইখানটাই হচ্ছে কত সাইন 270। তাহলে সাইন 0 মানটা হচ্ছে 0, এর মানটাও শূন্য, সাইন 90 মানটা হচ্ছে 1, সাইন 270 মানটা হচ্ছে -1, তাহলে পি এবং পি কাটাকাটি যাবে, তার মানে আর সাইন থিটা এই মানটা শুধুমাত্র শূন্য থাকবে। এটা নাম দিলাম 1 নাম্বার, নাম দিলাম কয় নাম্বার, 2 নাম্বার। এখন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই, দেখি কি পাওয়া যায়। তাহলে এবার থাকবে হচ্ছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, সাইন আগে লিখলাম না, সমস্যা নেই, আর স্কয়ার কস স্কয়ার থিটা আগে আবার লিখলেই চলবে। এখানে 0 স্কয়ার প্লাস 2p স্কয়ার, তাহলে এখান থেকে আর স্কয়ারটা কমন নেই, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানটা হচ্ছে 1, তার মানে আর স্কয়ার ইকুয়াল 2p স্কয়ার থাকবে। তাহলে এখান থেকে হচ্ছে আর এর মানটা কি থাকবে 2p, 2p কি একক দেবো নাকি করবো, একক দিতে পারি, তাহলেই চলবে একক। এটা গেল হচ্ছে লব্ধির মানটা আর কি, 2p একক, বোঝা গেছে। এখন আমরা দিক বের করবো, দিক, আর 2 কে 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 ভাগ কত 1, tan থিটা ইকুয়াল 0 থাকবে, এখান থেকে থিটা ইকুয়াল কি থাকবে, 0 থাকবে। তার মানে লব্ধিটা আমাদের এবি কিংবা ডিসি এর সাথে 0 ডিগ্রি কোণ কি করে উৎপন্ন করে, অর্থাৎ এবি বা ডিসি বাহু বরাবর কাজ করবে। তো লাস্টে বলবো এরকম যে লব্ধির দিক এবি বা ডিসি বাহু বরাবর, ডিসি বাহুর দিক বরাবর বলতে পারি, দিক বরাবর। আর লব্ধি ঠিক কোন পয়েন্টে কাজ করবে সেটা কিন্তু চাই না, এটা আমাদের মূলত 8.3 আলোচনা করা আছে, সেজন্য আমি ওই নিয়মে ম্যাথটা করে দিলাম না, আমি হচ্ছে 8.1 এর নিয়মে ম্যাথটা করে দিলাম, যেহেতু আমরা যে কি বলে ম্যাথটা এখানে দিয়ে দিছে। তো এইরকম ঠিক সেম ক্যাটাগরির একটা ম্যাথ সম্ভবত এই বইতে আছে কিনা জানি না, যে 8.3তেও থাকে, থাকার তো কথা, এখন আছে কিনা শিওর না, আমি বই খুলে দেখি নাই, যখন 8.3তে যাবো তখন দেখা যাবে। 2 নাম্বারটা আসে, √3p মানের একতলীয়, মানে একই তলে ক্রিয়ারত 4টা বল ও এ, ও বি, ও সি, ও ডি বরাবর ক্রিয়াশীল। এ ও বি, বি ও সি, সি ও ডি কোণগুলো দেওয়া আছে, তবে বলগুলির লব্ধি মান এবং দিক নির্ণয় করো। একদম পানির মতো সহজ একটা ম্যাথ। খেয়াল করি এটা কোন দিক দিব, আচ্ছা এদিকে পি দিয়ে শুরু করি, ঠিক আছে, এটা ধরলাম ও বিন্দু, হ্যাঁ ও বিন্দু। তো এই ও এ বরাবর ধরলাম হচ্ছে এটা ও এ, তারপর ওবি বরাবর হচ্ছে 3p বল কাজ করে, এবং আমাদের এ ও বি কোনটা 60 ডিগ্রি হইতে হবে, মোটামুটি প্রশ্ন অনুযায়ী চিত্রটা আপন করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে বি, এই কোনটা হচ্ছে দেওয়া আছে 60 ডিগ্রি। তারপর ওসি বরাবর √3p বল কাজ করে, এবং বিওসি দেওয়া আছে 90 ডিগ্রি, তার মানে ওবি এর উপর এটা মোটামুটি লম্ব চলবে, লম্ব হবে আর কি। তাহলে ওসি আর সিওডি এটা 120 ডিগ্রি কোণে আছে, এটা মোটামুটি লম্ব থেকে একটু বড় হবে আর কি, সামান্য বড় এরকম। এটা কি অ্যাকুরেট হইলো আমার, যোগ করে দেখি তো, 60 যোগ 90 যোগ 120 270, হ্যাঁ ঠিক আছে, তার এরকমই থাকবে। ও বিন্দুটা এখানে না দিয়ে ও বিন্দুটা ঠিক এখানে দিয়ে দিই, এটা হচ্ছে ডি, ঠিক আছে, এটা হচ্ছে কত ডি। তাহলে ও এ বরাবর হচ্ছে বল কাজ করবে পি বল, তারপর ওবি বরাবর হচ্ছে 3p বল কাজ করবে, ওসি বরাবর হচ্ছে √3p বল কাজ করবে, এবং ওডি বরাবর কে √3p বল কাজ করবে, √3p। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণটা 120 ডিগ্রি দেওয়া আছে। তো ধরলাম এদের লব্ধি কিন্তু মূলত আসলে এই ও কি বলে এ ও বি কিংবা বি ও সি এর মধ্যে থাকতে নাও পারে, কারণ এই যে √3p মানগুলো অনেক বড় বড় না, এদিকে √3p, আর পি একটা পিচ্ছি কোণ না, সরি পিচ্ছি বল না, তাহলে অর্ধেক বরাবর লব্ধি থাকবে, থাকবে না, এরা সবাই মিলে লব্ধিটাকে টেনে দিক নিয়ে চলে আসবে। তাই মনে করলাম যে লব্ধি মোটামুটি এদিকে কাজ করে, এটা তো আমার ধারণা আর কি, আদৌ ঠিক আছে কিনা জানি না। লব্ধি কত আর, এবং এই লব্ধিটা এই যে পি এর সাথে বা সরি ও এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। লাস্টে কিন্তু অবশ্যই বলতে হবে যে লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করে, এটা অবশ্যই মেনশন করে দিতেই হবে, কিন্তু বোঝা গেছে। তো এই তো মোটামুটি গেল
তাহলে এখন ম্যাথটা করা যায়। এখানে আমরা বলের লম্বাংশ বহুপদে প্রয়োগ করবো আর কি। আনুভূমিক নিব একবার, উলম্ব নিব একবার। তারপর প্রথমে আনুভূমিক লম্বাংশ নিয়ে পাই কোন বরাবর? ও এ বরাবর। এটা বাংলা লেখায় লিখতে হবে কিন্তু শুরুতেই, অবশ্যই লিখে নিতে চলবে। তাহলে আর কস থিটা না, তাহলে আর কস থিটা ইকুয়াল ওই দিক বরাবর কি আছে? পি আছে না, তাহলে পি কস 0। তারপর এখানে 3p, তাহলে 3p cos 60। তারপর √3p, তাহলে √3p যে আছে না, ও কত কোণ উৎপন্ন করে? ও এর সাথে 90 প্লাস 60, 150 ডিগ্রি, 150 প্লাস এই যে √3p যে আছে, এই √3p ও এর সাথে পজিটিভ দিকে, এই যে পজিটিভ ডিরেকশনে 270 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওই দিক বরাবর অরূপাংশ হবে √3p cos 270। এই কোণটা আবার নেওয়া যাবে না কিন্তু, একই দিক বরাবর নেওয়া লাগবে অবশ্যই অবশ্যই। তাহলে আর cos থিটা ইকুয়াল, এখানে আমরা হিসাবটা সুবিধার্থে এক কাজ করবো, সেটা পি গুলো সব কমন নেব, সবগুলা পি মনে মনে কমন নেব, এবং অবশিষ্ট যা থাকবে সেটা সম্পূর্ণরূপে ক্যালকুলেটারে উঠে ফেলবো। cos 0 প্লাস এখানে আছে √3 cos 60, √3 cos 60, তারপরে সরি √3 না 3, ভুল হয়ে গেছে। তাহলে 3 cos 60 প্লাস তারপরে √3 cos 150, cos 150 প্লাস ফাইনালি √3 cos 270। এই সম্পূর্ণ মানটা হিসাব করে মাত্র 1 থাকতেছে, পি ইন্টু 1 থাকবে আর কি। তাহলে এই মানটা শুধু পি থাকবে, নাম দিলাম 1 নাম্বার। এবার আসি আর সাইন থিটা বের করা যাক। এবার উলম্ব উপাংশ নিয়ে পাই, তাহলে পি সাইন 0, 3p সাইন 0, সরি সাইন 60। তারপর হচ্ছে √3p সাইন 150। এখানে আবার cos 150 দিই নাই, সরি cos 150 হয়তো। তারপর হচ্ছে √3p, এখানে আছে সাইন 270, এখানেও দিই নাই ভাই, এখানে আছে cos 270 থাকতো আর কি। তো দেখি মানটা কত আসে, আর সাইন থিটার মানটা ঠিক আগের মতোই, পিটা মনে মনে কমন নিব, অবশিষ্ট যা থাকবে সেটা সম্পূর্ণরূপে ক্যালকুলেটারে উঠাই ফেলবো। তাহলে সাইন 0 প্লাস 3 সাইন 60, তারপর হচ্ছে √3 সাইন 60, সরি সাইন 150, এটা আগেরটা এডিট করতেছি আর কি। তারপর √3 সাইন 270, এই মানটা √3 থাকতেছে, তাহলে পি ইন্টু √3 মানে √3p থাকবে, নাম দিলাম 2 নাম্বার। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিয়ে পাই। বাম পাশে থাকবে আর স্কোয়ার, ডান পাশে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 3p স্কোয়ার, বর্গ করলাম 4p স্কোয়ার। অতএব লব্ধির মানটা থাকবে 2p। 2p একক দেব, একক দিয়ে দিই। তো এই গেল হচ্ছে আমাদের লব্ধির মান। এখন লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির কি দিক? তাহলে লব্ধির দিক বের করার জন্য আমরা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। তাহলে 2 ভাগ 1 করে পাই, 2 ভাগ 1। তার মানে 2কে 1 দিয়ে ভাগ করলে tan থিটা থাকবে লেফট সাইডে, আর রাইট সাইডে আছে পিপি কাটা √3 থাকবে। যেহেতু cos থিটাও পজিটিভ, সাইন থিটাও পজিটিভ, তার মানে থিটা মানটা আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে এখান থেকে tan 60 মান হচ্ছে √3 tan 60, তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি থাকবে। এটা অবশ্যই বলতে হবে ও এর সাথে, ও এ এর সাথে, বোঝা গেল? কিংবা আমরা বলতে পারি যেখানে ওবি আসলে কি 60 ডিগ্রি কোণে আছে না, এটা সরাসরি এভাবে বলা যায় যে লব্ধি ওবি বরাবর ক্রিয়া করবে, ওবি বরাবর ক্রিয়াশীল, এটা বললেও চলবে, কিংবা ও এর সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, এটা বললেও চলবে। বোঝা গেছে? তাহলে মান বের করলাম, দিক বের করলাম, ম্যাথ শেষ। পরেরটায় আসি। এবিসিডি একটি রম্বস, এবিসিডি একটি রম্বস, এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে যে কর্ণদ্বয় এরকম না, এটা রম্বস ধরলাম, রম্বস হইল না, ধরলাম এটা রম্বস একটা কর্ণ একটা কর্ণ, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90। এটা শুধুমাত্র রম্বস এবং বর্গের জন্য প্রযোজ্য, আয়তক্ষেত্র এবং সামান্তরিকের জন্য কিন্তু না। বোঝা গেল? শুধুমাত্র রম্বস এবং বর্গক্ষেত্রে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর আয়ত এবং সামান্তরিকের ক্ষেত্রে শুধুমাত্র সমদ্বিখণ্ডিত করে। এই তাহলে কর্ণদ্বয় যেখানে ছেদ করে, সেই ছেদবিন্দুতে 3, 4, 9, 10 বলগুলি, এত নিউটন মানের বলগুলি ও এ, ও বি, ও সি, ও ডি, অর্থাৎ কর্ণের বিপরীত দিক বরাবর আর কি, কর্ণের ছেদবিন্দু থেকে 3টা শীর্ষ বরাবর, 4টা শীর্ষ বরাবর 4টা বল কাজ করে। তাহলে এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। প্রথমে একটা ফিগারটা অঙ্কন করি, দেখি কেমন লাগবে দেখতে। এটা একটা রম্বস দেওয়া আছে, সহজ ম্যাথ, এটাও একদমই পানির মতো সহজ একটা ম্যাথ। এই হচ্ছে আমাদের রম্বসের একটা কর্ণ, এটা হচ্ছে আরেকটা কর্ণ, এটা এ বি সি ডি রম্বস না, তাহলে এ বি সি এবং কত ডি রম্বস।
তারপর কি বলছে যে এর কর্ণদের ছেদবিন্দু ও তে 3 নিউটন ও এ বরাবর, ঠিক এদিক বরাবর 3 নিউটন, ভালো ঘটনা লেখা 3 নিউটন, এটা হচ্ছে ও এ বরাবর। তারপর এদিকে হচ্ছে ওবি বরাবর কত 4 নিউটন, এটা ও বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে কত বিন্দু ও বিন্দু, তাহলে ওবি বরাবর 4 নিউটন। তারপর ওসি বরাবর 9 নিউটন, ওসি বরাবর 9 নিউটন। আর ওডি বরাবর হচ্ছে 10 নিউটন, ওডি বরাবর 10 নিউটন, 10 নিউটন, ঠিক আছে। তো এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা শর্টকাট আছে, যদি এমসিকিউতে আসে সেক্ষেত্রে খুব দ্রুত করা যাবে, কিংবা একাডেমিক বাদ দিয়ে কোনো জায়গায় আসছে সেখানে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এটা এই চিত্রটাকে ভালো করে অঙ্কন করি আমি, যে এই পয়েন্ট থেকে এদিকে 9 নিউটন, এদিকে হচ্ছে 3 নিউটন, উপরে বরাবর 10 নিউটন আর নিচ বরাবর 4 নিউটন। ঠিক এই 10 নিউটন আর কি 4 নিউটন বিপরীত দিকে অবস্থিত না, বিপরীত দিকে ক্রিয়াশীল না, শুধুমাত্র এই দুজনের লব্ধি কত 6 নিউটন না, সেই 6 নিউটন অবশ্যই উপর দিক বরাবর কাজ করবে, ঠিক আছে। আবার এই 9 নিউটন এই 3 নিউটন লব্ধি কত 6 নিউটন না, সেই 6 নিউটন বিয়োগ করে আমরা এদিক বরাবর পাবো আর কি 6 নিউটন। তার মানে 10 এবং 4 এর লব্ধি 6, 9 এবং 3 এর লব্ধি কত 6। এই কাজ কিন্তু করা যায়, কোনো সমস্যাই নেই। যে কোনো 2টা 3টার মধ্যে লব্ধি বের করে ব্র্যাকেটের সাথে লব্ধি প্রয়োগ করা যায়, অবশ্যই যায় এটা, যেমনটা আমরা ভেক্টরে করছিলাম, যে বৃষ্টি, বাতাস, তারপরে আবার মানুষের বেগ আছে, গাড়ির বেগ, গাছ ভিজবে কিনা, সেক্ষেত্রে আমরা কি করতাম, আগে বৃষ্টি এবং বাতাসের লব্ধিটা বের করতাম, তারপরে গাড়ির সাথে আপেক্ষিক বেগটা তুলনা দিতাম, সেখান থেকে বের করতাম, ওই কাজটাই করছি এখানে। তাহলে এখন 6 এবং 6 লব্ধি কত √6² প্লাস 6² না 6√2 থাকবে, অবশ্যই এটা 45 ডিগ্রি কোণে কাজ করবে 6√2। আমাদের উত্তর কিন্তু এটাই, উত্তর ঠিক এইটাই 6√2 মান, এবং এর দিক হবে ওসি এবং ওডি এর সাথে 45 ডিগ্রি কোণে। এখন দেখা যাক আসলে হয় কিনা। শর্টকাটে করলাম, একদম সুপার শর্টকাট নাকি। তো আমরা ধরে নিব যে লব্ধি উন্নয়নকারী দিয়ে এটা লব্ধি কত আর, লব্ধি কত আর, এবং এই লব্ধিটা ওসি এর সাথে থিটা কোণ কি করে উৎপন্ন করে। এখন ম্যাথটা করা যাক। এবার ওসি বরাবর আমরা উপাংশ নিয়ে পাবো আর কি, ওসি বরাবর লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করে পাই। তাহলে ওসি বরাবর উপাংশ নিয়ে পাই, যে কোনো একদিক বরাবর নিলেই চলবে, কেউ কিছুই বলবে না, নিয়ে পাই। তাহলে লব্ধি যদি আর হয়, তাহলে ওসি বরাবর লব্ধির হচ্ছে আনুভূমিক উপাংশ কত আর কস থিটা না, তাহলে আর কস থিটা ইকুয়াল ওই দিক বরাবর কি আছে 9, তাহলে 9 cos 0, সহজ ম্যাথ। তারপর 10 cos 90, যেহেতু এই কোণটা কত ডিগ্রি, সবগুলো কিন্তু 90 ডিগ্রি, প্রত্যেকটাই 90 করে আর কি, সব 90। তারপর হচ্ছে 3 cos 180, তারপর হচ্ছে 4 cos 270, এই তো কাজ। দেখি মানটা কত আসে। তাহলে এখানে আর cos থিটা ইকুয়াল এই পুরাটাই যা আছে ঠিক এভাবেই ক্যালকুলেটারে উঠে ফেলবো, 9 cos 0 প্লাস 10 cos 90, তারপর হচ্ছে 3 cos 180 না এটা, তারপর 4 cos 270, এটা 6 আসতেছে 6। এবার আর সাইন থিটা বের করা যাক, তাহলে 9, এটা 6 আসবে, 9 sin 0, 10 sin 90, 3 sin 90 প্লাস 4 sin 270। দেখি 6 আদৌ আসে কিনা। 9 sin 0 প্লাস 10 sin 90 প্লাস 3 sin 90 প্লাস 4 sin 270, এটাও 6 আসতেছে। তাহলে এখান থেকে আর সাইন থিটা ইকুয়াল কত 6, নাম দিলাম 1 নাম্বার, নাম দিলাম 2 নাম্বার। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, তাহলে এবার থাকবে হচ্ছে আর স্কোয়ার, এ পাশে 6 স্কোয়ার প্লাস 6টা স্কোয়ার, এখান থেকে আর এর মানটা থাকবে 6√2 একক, না নিউটন, না নিউটন। তো এটা হচ্ছে আমাদের লব্ধির মান, এখান থেকেই নির্ণয় অ্যান্সার, ঠিক আছে। আর কি চাইছে, লব্ধির দিক চাইছে, অর্থাৎ লব্ধিরা কত কোণে কার সাথে কত কোণে কোন দিক ক্রিয়া করে এটা লাগবে। তাহলে 2 ভাগ 1 করে দেই, তাহলে 2 ভাগ 1 থাকবে হচ্ছে tan থিটা, এবার থাকবে 1, tan 45 মান 1, অতএব থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কিন্তু ওসি এবং ও এর সাথে, বোঝা গেছে, ও এর সাথে। তাহলে ওসি এবং ও এর সাথে 45 ডিগ্রি কোণে আমাদের যে লব্ধি, সেই লব্ধিটা কি করবে, ক্রিয়া করবে, এবং যার মান 6√2 নিউটন। পরেরটা আসি, একই বিন্দুতে একই ক্রমে বলতে একটা এদিক হইলে একটা এদিক হইলে একটা এদিক থাকবে, এরকম, এটা হচ্ছে একই ক্রমে বোঝায়, ঠিক যেমনটা দেখছিলাম 9, 10 চক্রক্রমিক রাশি, এরকম কিছু এটা। একই বিন্দুতে একই ক্রমিক ক্রিয়ারত r-s, আর এবং r+s বল ত্রয়, 3টা বল কোন সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল বরাবর ক্রিয়ারত।
এরা কিন্তু একই পয়েন্টে ক্রিয়া করে, কিন্তু দেখতে মনে হচ্ছে যেন সমবাহু ত্রিভুজের সমান্তরাল এইরকম। এদের লব্ধি এবং লব্ধির দিকটা কত নির্ণয় করো, সহজ একটা ম্যাথ এটাও। তো মনে করো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা কি সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজ নাম দেবো নাকি, এ নাম দেই, বি নাম দেই, নাম না দিলে সমস্যা নাই। এবি বরাবর যদি হচ্ছে আর মাইনাস এস কাজ করে, তাহলে বিসি বরাবর কাজ করবে হচ্ছে আর, একই ক্রমে কিন্তু, একই ক্রমে এবং এইভাবে কাজ করবে আর প্লাস এস এই দিক বরাবর। এখন এই তিনটা বল মূলত একটা পয়েন্টে কাজ করে, যদি আমরা একটা বিন্দু দিয়ে দিই তাহলে এই দিক বরাবর হচ্ছে আর বল কাজ করবে, দেখতে ওইরকমই হবে কিন্তু জাস্ট কি করতেছি, ওইটাকে দিক অপরিবর্তিত রেখে প্রতিস্থাপন করতেছি, নতুন জায়গায় নিয়ে চলে আসতেছি। এখানে হচ্ছে আর প্লাস এস স্থানান্তর করলাম, আর এদিক বরাবর আর মাইনাস কত এস। ঠিক আছে, তাহলে এই কোণ যদি 60 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি, তার মানে এখানে প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি করে হবে। এটা আগেও দেখাইছি কিভাবে হয়, 120 ডিগ্রি, সহজ জিনিস, 120 ডিগ্রি, বোঝা গেল। তো মনে করলাম যে এই তিনজনের যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে এফ, লব্ধিটা কতটুকু এফ পরিমাণ, এবং সেই লব্ধিটা এই আর বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখন দেখি আমাদের লব্ধি কত আসে এবং লব্ধির দিকটা কত হয়। তাহলে এখন দেখি লব্ধির মানটা কত আসে এবং লব্ধির মানটা কত, কি বলে, লব্ধি কত ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাহলে আবারও আগের মতো আমরা কি করব, লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, সহজ কাজ। তাহলে এফ কস থিটা ইকুয়াল, ওই দিক বরাবর নিচ্ছে না, আরের দিক বরাবর আর কি, এই দিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করতেছি। তাহলে আর কস 0 প্লাস আর প্লাস এস, আর প্লাস এস কস 60 থাকবে, কস সরি 120, 60 না 120, আর আর মাইনাস এস কস 240 থাকবে। তাহলে আর কস 0, কস 0 মানটা হচ্ছে 1, তাহলে শুধু আর, কস 120 মানটা হচ্ছে মাইনাস হাফ, তার মানে মাইনাস আর বাই টু মাইনাস এস বাই টু থাকবে, একবারে গুণ করলাম। আর কস 240 180 প্লাস 60 মানে মাইনাস কস 60 মাইনাস হাফ থাকবে, তাহলে এখানে গুণ করলে মাইনাস আর বাই টু মাইনাস মাইনাস প্লাস এস বাই টু থাকবে। তাহলে এখানে মাইনাস এস বাই টু প্লাস এস বাই টু কাটা, আর মাইনাস হাফ মাইনাস হাফ, মাইনাস হাফ মাইনাস হাফ যোগ করলে 1, মানে একটা আর, আর থেকে আর বাদ, হয় কত শূন্য, কি যে আসলো কি জানে। যাই হোক, কি আসে আসুক। এবার হচ্ছে আর এফ সাইন থিটা বের করি। তাহলে এফ সাইন থিটা, এটা নাম দিয়ে রাখি 1 নাম্বার। তাহলে যেখানে যেখানে কস সেখানে সেখানে সাইন বসাও, সাইন 0, আর প্লাস এস সাইন 120, আর মাইনাস এস সাইন 240। তাহলে সাইন 0 মানটা হচ্ছে 0, সাইন 120, সাইন 120, সাইন 120 মানটা হচ্ছে √3/2, √3/2 আর প্লাস √3/2 এস প্লাস সাইন 240 মানে 180 প্লাস 60, 180 প্লাস 60 মাইনাস √3/2 থাকবে, এলে মাইনাস √3/2 ইন্টু আর মাইনাস মাইনাস প্লাস √3/2 ইন্টু কত এস। তাহলে এখানে √3/2 আর এবং এই যে √3/2 আর, এটা নিচে আসলো কেন, এটা এবং এটা কি বাদ, আর √3/2 এস, √3/2 এস যোগ করলে দুইটা √3/2 এস, 2 কাটা, √3 ইন্টু এস থাকবে, নাম দিলাম 2 নাম্বার। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এই পাশে থাকবে হচ্ছে এফ স্কোয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে 0 স্কোয়ার প্লাস √3s স্কোয়ার। তো এখান থেকে শুধুমাত্র এফ এর মানটা আসবে √3s, √3s, এটা কি একক দেবো নাকি, একক দিয়ে দিই, √3s, এটা হচ্ছে আমাদের লব্ধির মান, বোঝা গেল। আর কি চাইছে, লব্ধির দিক, মানে আমাদের এই যে এফ বল যে √3s পাইলাম, সেই লব্ধিটা কোন দিক বরাবর কত কোণে কাজ করতেছে, এটাও এখন কি করতে হবে, বের করতে হবে। তো এই মানটা বের করার জন্য আমরা কি করতে পারি, 2 নাম্বারকে 1 নাম্বার ভাগ করে দেবো, না কি করবো, সহজ হবে, ভাগ করলেই হয়েছে আর কি। 2 ভাগ 1 করে দিই, থাকবে কি 2 কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে tan থিটা থাকবে, tan থিটা, আর এবারে থাকবে হচ্ছে √3s/0, √3s/0, তাহলে সামথিং বাই 0, এটা কি ইনফাইনাইট না, এটা tan কত ডিগ্রি, মানে 90 ডিগ্রি না, তাহলে tan 90 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে অবশ্যই বলতে হবে যে এটা কি বলবো, আর এর সাথে কোণ, যে আর এর সাথে উৎপন্ন কোণ। তো বইতে উত্তর আসলে কিভাবে দেওয়া আছে আমি দেখি নাই, এখানে আসলে বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে, যেমন আমি তো বের করলাম আর এর সাথে, বইতে এভাবে থাকতে পারে, যদি আর প্লাস এস এর সাথে কোণ দেয়, যদি কি দেয় আর প্লাস এস এর সাথে কোণ দেয়, তবে সেই ক্ষেত্রে এটা 90,
সেক্ষেত্রে 30 ডিগ্রি আসবে আর কি। আর যদি আমরা আর মাইনাস এস এর সাথে কোণটা উৎপন্ন করতে চাই তাহলে 120 প্লাস 90 দিতে হবে। এটা তো এদিক দিয়ে গেল না, এদিক থেকে কত উল্টোপাল্টা হয়ে গেল। আচ্ছা যাই হোক, 120 প্লাস 90 একদিক করে করলেই হবে, সমস্যা নেই। 210 ডিগ্রি আসবে তখন। তার মানে আর মাইনাস এস এর সাথে 210 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আসলে আমাদের চিত্রটা আছে, চিত্রটা সেই চিত্র অবশ্যই আঁকানো বাধ্যতামূলক, বোঝা গেল? কারণ এই আর এর সাথে 90 ডিগ্রি কোণে উপরের দিকে নিচের দিকে জানি না, তো এটা চিত্র থেকে কিন্তু বোঝা যায়, সেজন্য অবশ্যই চিত্রটা আঁকতে হবে, বোঝা গেল? পরবর্তী ম্যাথে আসি, আজকের মতো এটাই শেষ। কি বলছে, কোনো কণার উপর পি কিউ আর মানের তিনটি একতলীয় মানে একই তলে ক্রিয়ারত তিনটে বল আছে। তো এখানে কিউ আর এবং আর পি এবং পি কিউ এর অন্তর্গত কোণ আলফা বিটা গামা যদি হয়, তবে দেখা হচ্ছে তাদের লব্ধি সমান এই পুরাটার উপরে কত হাফ মানে স্কোয়ার রুট দেওয়া আছে আর কি। শুরুতেই আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। যেহেতু কিউ আর, আচ্ছা যাই হোক সমস্যা নেই, একটা পয়েন্টে ধরলাম যে এদিক বরাবর পি বলটা কাজ করতেছে, পি বল, ঠিক আছে। এই দিক বরাবর ধরলাম যে কিউ বলটা কাজ করতেছে, আর কিউ আর আর পি পি কিউ, আচ্ছা এইভাবে দেওয়া আছে না, তাহলে আরটা এদিক দিয়ে দিই আর এইদিকে দিয়ে দিই, তাহলে চলবে। এখন আসি কোণের জন্য, তাহলে পি কিউ এর অন্তর্গত কোণ গামা, এই কোণটা গামা। তারপর কিউ এবং আর অন্তর্গত কোণ আলফা, এই কোণটা আলফা। আর পি এবং আর অর্থাৎ আর এবং পি এদের মধ্যে অন্তর্গত কোণ বিটা, বোঝা গেল? এই কোণটা কত? বিটা। সরি, এটা হচ্ছে, এটা গামা ছিল, এই কোণটা কতটুকু? বিটা। তো এটা কিন্তু সম্পূর্ণরূপে আমি আমার সুবিধার জন্য আর কি এই কোণটা বিটা ধরে নিলাম। যদি কেউ এটাকে বিটা ধরো কোনো অসুবিধা নাই, একই উত্তর আসবে। কারণ যদি এটা বিটা হয় তখন এই যে কোণটা পি এর সাথে যখন আমরা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করবো তখন ওটা হয়ে যাবে 360 মাইনাস বিটা, এবং কস 360 মাইনাস বিটা এবং সাইন 360 মাইনাস বিটা উভয়ের ক্ষেত্রেই মানটা কস বিটা এবং সাইন বিটাই আসবে। তার মানে এইভাবে করলে কিংবা আমরা ওইভাবে করলেও কোনো অসুবিধা নাই, উভয় দিকেই একই রকম ফলাফল পাওয়া যাবে, বোঝা গেল? উত্তর কি আসবে? একই রকম আসবে, সুতরাং কোনো চিন্তা নাই। এখন আমরা কি করবো, যে পি বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, তার আগে ধরে নিলাম যে এদের দুজনের মধ্যে লব্ধি, যেটা তিনজনের লব্ধি, সেটা হচ্ছে কত? আর পরিমাণ, আর দেওয়া আছে না, এর ধরে নিই, তাহলে লব্ধি আর, এবং এই লব্ধিটা পি এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, বোঝা গেল? এখন পি বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, তাহলে আর কস থিটা ইকুয়াল পি কস 0 প্লাস, তারপর হচ্ছে কিউ কস, এই যে গামা কোণ কিন্তু কস গামা থাকবে, তারপর আর সাইন, পুরা কোণটা কত? এই যে আলফা, বোঝা গেল? না সরি, পুরা কোণটা বিটা, বিটা, আর সাইন বিটা। তার মানে আর কস থিটা ইকুয়াল পি কস 0 মানটা হচ্ছে শুধু শূন্য, তাহলে পি প্লাস কিউ কস গামা, এখানে আছে আর সাইন গামা, সাইন বিটা থাকবে, নাম দিলাম 1 নাম্বার। ঠিক একইভাবে যদি আর সাইন থিটা মানটা বের করি তাহলে থাকবে হচ্ছে পি সাইন 0, সাইন 0 মানটা শূন্য, এটা বাদ, কিউ সাইন গামা প্লাস আর সাইন, এটা আবার সাইন কেন, এই ইজে করতেছি, কস বিটা না, এখানে কস বিটা, তাহলে এখানে সাইন বিটা থাকবে, নাম দিলাম 2 নাম্বার। তাহলে এখন কি করবো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, যেহেতু জাস্ট আমাদের লব্ধির মানটা হইলে চলবে, আর কিছু লাগবে না, লব্ধি শুধু কি লাগবে? মানটা লাগবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই। বাম পাশে থাকবে 4 স্কোয়ার, আর ডান পাশে এটা পুরোটাকে স্কোয়ার না, একবারে করবো, পর লাইনে করি, পি প্লাস কিউ কস গামা আর আর কস বিটা, এই পুরোটাকে স্কোয়ার করতে হবে, প্লাস তারপর হচ্ছে কিউ সাইন গামা প্লাস আর সাইন বিটা, এই পুরোটাকে আবার কি করতে হবে? স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল সম্পূর্ণটাকে বর্গ করে ফেলি, তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সূত্র এখানে পড়বে, তাহলে এ স্কোয়ার প্লাস, সূত্র আসার সবার মনে আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে 2ab মানে 2p কিউ কস গামা থাকবে, তারপর হচ্ছে 2bc, এটা কি মোটামুটি এখান থেকে বাদ দিলাম না, তাহলে এখানে থাকবে হচ্ছে 2pr কস গামা প্লাস, তারপর থাকবে হচ্ছে 2qr কস গামা কস বিটা, আর এটাকে বর্গ করলে এ প্লাস বি স্কোয়ার সূত্র, সিম্পল সূত্র, তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার গামা আর স্কোয়ার সাইন স্কোয়ার বিটা প্লাস 2qr সাইন গামা সাইন বিটা। তাহলে এবার দেখি কি থাকে, আর স্কোয়ার ইকুয়াল এখানে পি স্কোয়ার
এই যে এই অংশটা আর এই অংশটা যোগ করলে কি শুধু কিউ স্কয়ার না, কারণ কজ স্কয়ার গামা প্লাস সাইন স্কয়ার গামা মানটা কত 1। সেম ভাবে এইটা এবং এটা কি থাকবে, শুধু আর স্কয়ার থাকবে যোগ করলে, প্লাস তারপর কি থাকবে, এই যে 2p/q cos গামা এখানে থাকবে, 2p/q cos গামা এখানে থাকবে হচ্ছে 2p/r cos গামা। দুটাই গামা কেমনে হয় বুঝলাম না। 2p/q cos গামা 2p/r cos, এই যেটা বিটা হইতো, আমি গামা লিখছি, এটা হচ্ছে বিটা, সরি। এখানে থাকবে হচ্ছে 2p/r cos বিটা প্লাস এইখান থেকে, আর এইখান থেকে হচ্ছে 2q/r কমন নেওয়া যায়, কমন নিয়ে ফেলি। যদি হচ্ছে 2q/r কমন নেই, 2q/r কমন গেলে থাকবে হচ্ছে cos গামা cos বিটা প্লাস সাইন গামা সাইন বিটা থাকবে। এটা কার সূত্র? cos a cos b প্লাস সাইন a সাইন b সূত্র না, cos a মাইনাস b এর সূত্র। তবে এখানে কোনটা যাতে বড় ধরবো সেটা একটু সমস্যা, গামা এবং বিটা না, এখানে বিটাটা বড় গামাটা ছোট ধরলেই হয়েছে, একটা সমস্যা নাই। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2p/q cos গামা 2p/r cos বিটা প্লাস 2q/r, এটা সমান থাকবে হচ্ছে cos বিটা মাইনাস গামা। চিত্র থেকে দেখি বিটা মাইনাস গামা মানটা কত, এখানে চিত্র থেকে কিন্তু আলফা প্লাস গামা মানে হচ্ছে বিটা, তার মানে বিটা মাইনাস গামা মানটা কত, আলফা মানটা বসাই দিই। যদি মানটা বসাই ফাইনালি আমাদের জাস্ট আর এর মানটা এরকম আসবে, যে প্রমাণে এরকম করে লিখি যেভাবে আছে, হাফ উপরে দেওয়া আছে কিউ স্কয়ার আর স্কয়ার, এখানে থাকবে হচ্ছে 2q/r cos আলফা, তাহলে 2q/r cos আলফা, তারপর 2p/r cos বিটা, তারপর 2p/q cos গামা, মাথার উপরে কত হাফ, এটাই না, 2p/q cos গামা 2rp cos বিটা 2rp cos বিটা আর 2q/r cos আলফা 2q/r cos আলফা। তাহলে এখান থেকেই কি নির্ণেয় লব্ধির মানটা প্রমাণ হয়েছে, প্রমাণিত। তো এই তো আজকে এই পর্যন্তই, সামনের দিন আর হয়তো বা 2 দিনে শেষ করে ফেলবো এটা। ভালো থাকো, আল্লাহ হাফিজ।